সাউন্ড টু বি রিডিকুলাস দ্যাট আমার এই চান হলো 5:15 বাজে বিকাল ক্লাসে বসবো, প্রিমিয়ার ক্লাস। পদকার এত বেশি ওষুধের বাড়াবাড়ি করে ফেলেছে এবার, পার ডে 3 টাইপস অফ মেডিসিনস প্রচুর গিয়ে ফেমে, তার জন্য প্রচুর সমস্যা। মানে কখন খাওয়া কখন ওষুধ, এটা করতে করতেই মাথা খারাপ হয়ে যায়। একটু এদিক ওদিক হলে টাইমেরও তো সমস্যা, তার যখন তখন ঘুমিয়ে যায়। যেহেতু অ্যান্টি অ্যালার্জিক ওষুধ রয়েছে, কফ সিরাপ রয়েছে, দুটোই নসিয়া আসে একটু, তার জন্য ঘুমিয়ে যায়। আমাদের তো ও ঘুমোচ্ছে মানে পুরোপুরি ব্যাপারটা এদিক ওদিক হচ্ছে। ক্লাসটার জন্য 10-15 মিনিট লেট হলো আসতে, ক্লাসটা করিয়ে দিই চটপট, প্রিমিয়ার ক্লাস। আমি এখন সন্ধ্যেবেলা জল খাবার খাচ্ছি তো, দেখো দেখো পিছনে টিভি আছে আমার, আমি তো টিভি দেখি না, আমাকে টিভি দেখতে দেয় না, সুযোগ পেলেই খাটগুলো দেখি। যদিও দেখো বন্ধুরা, এখন মারাত্মক পরিমাণে শাটার ডাউন হওয়ার চান্স আছে, যাতে পুরো শাটার ডাউন হয়ে না যায় খাওয়ার আগে। এর জন্য হাফ শাটার ওপেন রেখে গুদামে মালগুলো ভরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখা যাক গুদামের মাল পুরোটা ভরা যায় নাকি তার আগেই শাটার ডাউন হয়ে যায়। দেখো চোখ মুখের অবস্থা দেখো, এই যে চোখটা না খাওয়ার সময় এত পরিশ্রম করতে হয় না, দেখো শাটার ডাউনটা আটকানোর জন্য সবাই পরিশ্রম করছিল, সবাই লড়াই করছে। আমি শুধুমাত্র সাপোর্টিং রোলে আছি, পিছন থেকে ওর ব্যাক বোন হয়েছি। আমার চোখেতে সেরা যে তুই, সোনা বাবা রে তুই, আমার পদকা বাবা তুই। এটা কেন হচ্ছে, এটা কেন কেন এরকম শুয়ে পড়ছে? কারণ ওর ফ্যান কুমারী উপরে থাকে। এই দেখো কত ফ্যান কুমারীকে দেখার ইচ্ছাটা দেখো, কোনো লজ্জা নেই, সব ছেলেপুলে কোনো লজ্জা নেই। দেখেছো? দেখো বাবার কোলে শুয়ে ফ্যান কুমারী দেখছে। কি বলবো বলো? সোচো তো যারা হায় ऐसे न आहें भरा कीजिए। বন্ধুরা, ওকে তো দেখলে খাওয়ানো হয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। ঘুমাচ্ছিল তখন খাওয়া দাওয়া করে, ঘুম থেকে উঠেছে মায়ের কাছে, ব্রেস্ট মিল্ক খাচ্ছে। আমি তো তখন ওর বিছানাটা রেডি করে নিচ্ছি। দেখো ওর মশারি টাঙিয়ে নিয়েছি, ওর বিছানাও রেডি হয়ে গেছে। এখনো কিছু ওষুধ খাওয়া রয়েছে, যেমন জ্বরের ওষুধ রয়েছে, আর দুটো ওষুধ রয়েছে, সেগুলো একে একে স্টেপ বাই স্টেপ 15 মিনিট অন্তর অন্তর খাইয়ে দেওয়া। দেখো বাবার কোলে চেপে চলে এসেছে, শুধু জ্বরের ওষুধটা খাওয়া হয়েছে, আর এখন দুটো ওষুধ খেতে বাকি। এবার আমি শুয়ে দেবো, বিছানা করে দিয়েছি বললাম, শুয়ে দেবো। দেখি উঠে পড়ে তো কোনো অসুবিধা নেই। আসলে এত ওষুধ রয়েছে, সত্যি চিন্তার। এই যে দেখলে পদকাকে শুয়ে দিয়েছি, ওকে শুধু জ্বরের ওষুধটা খাওয়ানো হয়েছে, এখন আরো দুটো ওষুধ বাকি। এখন সেকেন্ড ওষুধ তৈরি করতে এসেছি, তো ওষুধ তৈরি করে খাইয়ে ডিউটি রয়েছে, এই ডিউটি দেখবে এসো। এগুলো সব ওয়াশ এবং স্টেরিলাইজ। চলো চটপট ওই ওষুধটা খাওয়ানোর ব্যবস্থা করে ফেলি। দেখো আরেকটা ওষুধ খাইয়ে এলাম। এবারে যে ইউজড বোতলগুলো ছিল সেগুলো ধুয়ে রেখেছি, আর পাম্প করার মেশিনটা স্টেরিলাইজ করা ছিল ওটা বার করে রেখেছি। পাম্প করার মেশিনটা সেট করে নেবো, আর স্টেরিলাইজ করতে দেওয়ার যেগুলো হবে সেগুলো স্টেরিলাইজ করতে দিয়ে দেবো। 40 মিনিটের মধ্যে যে দুধটা খাবে সেই দুধটা আমি তৈরি করে দিচ্ছি। গরম জল, তো আধ ঘন্টার মধ্যে খেতে খেতে ওর নর্মাল হয়ে যাবে, ওর খাওয়ার যোগ্য কুসুম কুসুম গরম হয়ে যাবে। তো আমি দুধটা চটপট করে নেব। এগুলো তো নারকেল তেল নিয়ে যাচ্ছিলাম, ওটা ওকে ডাইপারটা পরিয়ে দিলাম। এখন বন্ধুরা দুধ করে রেখে এসেছি, কিছুক্ষণ পর মা খাইয়ে দেবে বললো, আশা করি ঘুমিয়ে পড়বে, এইতেই খাওয়াবে, কিছু করার নেই। একটু শুতে হচ্ছে আমাকে, এখন বাজে 2টো, আমি শুতে যাচ্ছি। দেখা হচ্ছে আগামীকালের নতুন ব্লগে। আমি 4টের সময় উঠবো। ভালো থাকবে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকবে।